আসসালামু আলাইকুম। আম, আলোচনা শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো যে স্পোর্টস নিয়ে আলোচনা করার জন্য এই প্ল্যাটফর্মটা আসলে ইউজ করতেছি। তো যারা শুনতেছেন, সবার প্রতি বিনীত অনুরোধ যে আম, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এটা শেয়ার করে আমাকে কমিউনিটি গ্রো করতে সাহায্য করবেন। আলোচনায় ফিরে আসি। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে নিশ্চয়ই সবাই দেখছেন। তো প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আহ, খুব ভালো রান করছে সেটা বলা যাবে না। দেখতে মনে হয় যেন প্রায় 300 এর কাছাকাছি রান করছে, মনে হয় খুব ভালো একটা স্কোর করছে। কিন্তু উইকেট বিবেচনা করলে সেই স্কোরটা আসলে সাফিসিয়েন্ট ছিল না। যেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা খুব ভালোভাবে 14 বল হাতে রেখেই আসলে ম্যাচটা জিতে গেছে। তো সেই ম্যাচটাতে আমার কাছে মনে হয় প্রথম দিকে বাংলাদেশ খুবই ভালো বোলিংও করছিল অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ড করার জন্য। কিন্তু অল অন এ সাডেন দ্য ফ্রম দ্য মিডল অফ দ্য ইনিংস কি হয়েছে আমি জানি না, ওরা হঠাৎ করে দেখলাম ম্যাচটা মনে হয় ছেড়ে দিল। তো এই যে ম্যাচটা ছেড়ে দিল, এতে করে যেটা হইলো যে বাংলাদেশের হাত থেকে মানে যে লাগামটা ছিল লাগামটা ছুটে গেল। এবং পরবর্তীতে বলাররা ভালো বলাররাই খুব বাজে বাজে জায়গায় বল করছে, এবং ব্যাটসম্যানরা যেহেতু আপনার মারতে মারতে মানে অলরেডি হাত চলে আসছে, আপনারা ভালো করেই জানেন যে যখন আপনার ব্যাটে বল লাগতে শুরু করে তখন ব্যাটসম্যান অনেক বেশি কনফিডেন্ট হয়ে যায়। তো ব্যাটসম্যান হচ্ছে যে তার কনফিডেন্সের জায়গাটা খুব কাজে লাগাইছে, এবং ফলশ্রুতিতে এত বড় একটা টার্গেট আসলে 14 বল হাতে রেখে জিতে গেছে। তো এখন এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেকেন্ড ম্যাচে কি কোনো পরিবর্তন হওয়া উচিত? আমার কাছে মনে হয় হ্যাঁ, হওয়া উচিত। একটা জায়গা হওয়ার আছে, সেটা হলো যে রিশাদ হোসেনের যে জায়গাটা আছে সেই জায়গাটা একটা পরিবর্তন হওয়া উচিত। এটার পিছনে প্রথম কারণ হলো যেহেতু আমাদের টপ অর্ডার প্রথম ম্যাচে হচ্ছে যে তানজিদ তামিম 50 ওভার একটা রান করছে। এর বাইরে কিন্তু সেভাবে বলতে গেলে টপ অর্ডার কিন্তু খুব একটা ভালো স্কোর করতে পারে না, এবং এটা কিন্তু আমাদের একটা চিরাচরিত ব্যাপার যে প্রতি ম্যাচে বা ইনিংসে হচ্ছে যে এই রানগুলা হয় না। টপ অর্ডার থেকে যে কন্ট্রিবিউশনটা আসার দরকার সেই কন্ট্রিবিউশনটা আসে না। লিটন দাস রান করতে পারে নাই, তারপরে হচ্ছে সৌম্য সরকার রান করতে পারে নাই, আফিফ হোসেন একটা ভালো স্টার্ট পাইছে অনেকদিন পরে, বাট সেটাকে ক্যারি করতে পারে নাই। বাট আমার কাছে মনে হয় যেহেতু এখানে একটা ঘাটতি থাকে, সেই জায়গা থেকে হচ্ছে রিশাদ হোসেন, অনেকে বলতে পারেন রিশাদ হোসেন তো শ্রীলঙ্কার বিপক্ষে থেকে শুরু করে এরপরেও মানে বেশ কিছু ইনিংস খেলছে, কিন্তু আমার প্রশ্নটা হলো রিশাদ হোসেন কি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচগুলোর পরে আর কখনো কোনো ব্যাটিং এর জায়গা থেকে ভালো কন্ট্রিবিউট করতে পারছে? অ্যান্সার ইজ নো। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে নাসুমকে আমার মনে হয় কাজে লাগানো যেতে পারে। নাসুম খুব ভালো ব্যাটিং করতে পারে, ঘরোয়া ক্রিকেটে সে ভালো ব্যাটিং করছে, বেশ কিছু তার 50 আপ রান আছে। নাসুম ভালো মারতেও জানে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ওর স্পিনিং বোলিং এর পাশাপাশি ওর মানে ওই ব্যাটিংটাও আমাদের লোয়ার মিডল অর্ডারে আসলে একটা ভালো কাজে দিবে। যেখানে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনিক তাদেরকে আসলে ম্যাচটা আর একটু লম্বা করতে সাহায্য করতে পারে। তো এটা একটা পরিবর্তন হওয়া উচিত, এটা আমার কাছে মনে হয় যে নাসুম আসা উচিত, রিশাদকে একটা ম্যাচ বসায় দেখা উচিত যে আসলে কম্বিনেশনটা কেমন হয়। এর বাইরে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা সেটা দেখলাম গত ম্যাচে, মাহমুদুল্লাহ রিয়াদ লাস্টের স্লগ ওভার গুলাতে খুব ভালো রানিং বিটুইন দ্য উইকেট দৌড়াইতে পারতেছে না। বয়স হয়ে গেছে স্পষ্ট। আমার কাছে মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদও শেষের ডাক শুনতে পাচ্ছে। আমাদের সবসময়ই একটা সমস্যা কি জানেন, যে বাংলাদেশের প্লেয়াররা না কখনো আসলে আহ, এটা ডিটারমাইন করতে চায় না যে তাদের আসলে কখন ফুল স্টপ বলা উচিত। যার কারণে আসলে তাদেরকে আসলে সবসময় কিছু না কিছু একটা ফেস করতে হয়, এবং খুব বাজেভাবেই আসলে তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে যেতে হয়। আপনি মাশরাফি বিন মুর্তজার কথা বলতে পারেন, সাকিব আল হাসানের কথা বলতে পারেন, মুশফিকুর রহিমের টি-20 থেকে অবসরের কথা আপনি বলতে পারেন। তো প্রত্যেকটা না কোনো একটা মাহমুদুল্লাহ রিয়াদের টেস্টের থেকে অবসরের কথা বলতে পারেন আপনি, প্রত্যেকটা কোনো না কোনো একটা বাজে ইনসিডেন্টের মধ্য দিয়ে আসলে গেছে। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আসলে তাদেরও ভাবনা চিন্তা করা উচিত, এবং বাংলাদেশেরও মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট হিসাবে আরো প্লেয়ার বাছাই করা উচিত। জাকির আলী অনেক ইজ ডুইং ভেরি ওয়েল, বাট একটা দুইটা ম্যাচ দিয়ে আপনি তার কেরিয়ার বিবেচনা করতে পারবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ আসলে এই জায়গাটাতে অনেকদিন ধরেই সার্ভিস দিয়ে গেছে।
তো এরকম একটা প্লেয়ারকে দাঁড় করাইতে হলে জাকের আলী অনেককেও অনেকদিন আপনার টাইম দিতে হবে ফর শিওর। বাট আমাদের মেইন যে কোর পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের মিডল অর্ডার এবং টপ অর্ডার, এই দুই জায়গাতে আসলে খুব ভালো রান করতে হবে। যদি সেটা না হয়, ওয়েস্ট ইন্ডিজের এই দলের বিপক্ষে বাংলাদেশ জিতার কোনো আশা নেই। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করবো বাংলাদেশ জিতবে, বাট ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। হোপ ফর দ্য বেস্ট। ওই একটা চেঞ্জ, হয়তো রিশাদ হোসেনের জায়গায় নাসুম হইতে পারে। আমার কাছে মনে হয় এটা হলে একটা ভালো কন্ডিশন হবে, কারণ যদি পিচ স্লো হয়, নাসুমের বলগুলা খুব কার্যকরী হবে সেখানে, আর পাশাপাশি এইসব ট্র্যাকে বাংলাদেশ ভালোই খেলার কথা। সো হোপ ফর দ্য বেস্ট, কালকে দেখা যাবে। ভালো থাকেন, আবার আরেকটা ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।